হ্যালো ভিউয়ার্স, আশা করে ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব যে আপনার এইচএসসি 2024 সালে যাদের সাবজেক্ট ম্যাপিং করার রেজাল্টটা দেবে আজকে তাদের জন্য ভিডিওটা। যে আপনারা জানেন যে কিছুদিন আগে কিন্তু যে 26শে আগস্ট কিন্তু একটা আপডেট প্রকাশিত হয়েছিল যে এইচএসসি পোল অক্টোবর 9 ফেল করলে ফেলই আসবে, এই ধরনের কিন্তু একটা আপডেট প্রকাশিত হয়েছে। যে আপনারা জানেন যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু যে এই ধরনের আপডেটটা কিন্তু প্রকাশিত হয়েছে যে আপনাদের এইচএসসি যেগুলো পরীক্ষা দিয়েছেন এগুলো পরীক্ষাতে যদি আপনি ফেল করেন তাহলে কিন্তু আপনার রেজাল্টটা ফেলই আসবে, এই ধরনের আপডেটটা কিন্তু প্রকাশিত হয়েছে। তো এই ধরনের আপডেট যদি হয়ে থাকে, যদি আপনারা, আমার মনে হয় যদি এই ধরনের আপডেট যদি সত্যি হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা যে এইচএসসি 2024 যারা আছেন অনেকেই কিন্তু এর মধ্যে ফেল করবেন। এর মধ্যে 100-এর মধ্যে 40% কিন্তু ফেল করবে যে আইসিটি অথবা আইসিটির মধ্যে কিন্তু 40% ছাত্র কিন্তু ফেল হবে, কারণ তারা আইসিটির মধ্যে কিন্তু একবারে বেশিরভাগ ছাত্র কিন্তু ধরা খেয়েছে। এই ধরনের আপডেটটা প্রকাশিত হয়েছে যে এসএসসি পোল অক্টোবর 9 ফেল করলে ফেলই আসবে। আজকে এই নিয়ে আলোচনা করব, দেখব যে বোর্ডে তারা কি বলছে। আজকে এই নিয়ে আলোচনা করবো। তার আগে বলি, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আসলে দেখি যে তারা যে আপডেটটা প্রকাশিত হয়েছিল যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে এইচএসসি পোল অক্টোবর 9 ফেল করলে ফেলই আসবে। তারা কি বলছিল যে চলিত বছরে এসএসসি ও সমান পরীক্ষার ফলাফল অক্টোবরের ভিত্তিতে প্রকাশ করা হবে না। অনুষ্ঠিত পরীক্ষাগুলিতে প্রাপ্ত নম্বর এবং পরীক্ষাগুলো বাতিল হয়েছে সেগুলির ক্ষেত্রে জিএসসি এবং এসএসসি পরীক্ষা প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করে সার্বিক ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে শিক্ষা প্রশাসন। তাই অনুষ্ঠিত পরীক্ষায় কোনো পরীক্ষার্থী যেন ফেল করলে ওই শিক্ষার্থীর সার্বিক ফলাফলেই ফেল করবেন বলে জানিয়েছে শিক্ষা প্রশাসন কর্মকর্তারা। যদিও এইচএসসি ও সমান পরীক্ষার ফলাফলের প্রস্তাবনা এখনও প্রস্তুত হয়নি। আশা করি বুঝতে পারছেন যে আপডেটটা প্রকাশিত হয়েছিল সেখানে কিন্তু বলা হয়েছিল যে ওটু পাসের ভিত্তিতে আপনারা যদি এসএসসি যেগুলো আপনারা যেগুলো পরীক্ষা দিয়েছেন, যে 6টা 7টা কেউ 3টা কেউ 2টা যারা পরীক্ষা দিয়েছেন, যে আপনাদের এইচএসসির যে ফলটা এইচএসসির যে ফল আপনারা কিন্তু ওটু পাস করবেন না। আপনাদের ওটু পাস না, আপনারা যে রেজাল্টটা তৈরি করা হবে সেটা কিন্তু সাবজেক্ট ম্যাপিং। সাবজেক্ট ম্যাপিং আর ওটু পাসের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। ঠিক আছে, ওটু পাস হচ্ছে যে পরীক্ষা না দিয়ে যেটা দেওয়া হয় সেটা কিন্তু হচ্ছে ওটু পাস। ঠিক আছে, আপনার কিন্তু সাবজেক্ট ম্যাপিং এর মধ্যে কিন্তু আপনারা যেগুলো পরীক্ষা দিয়েছেন এইগুলার রেজাল্ট এইগুলার নাম্বারও কিন্তু নিয়ে কিন্তু তারা সাবজেক্ট ম্যাপিংটা করবে। ঠিক আছে, সাবজেক্ট ম্যাপিং করে আবার এইচএসসি 2024 রেজাল্টটা কিন্তু তৈরি করবে। ঠিক আছে, এই আপনার কিন্তু যে ওটু পাস আপনার রেজাল্টটা আসবে না, আপনাদের রেজাল্টটা হবে সাবজেক্ট ম্যাপিংয়ে। ঠিক আছে, দেখি এই নিয়ে যে বোর্ডে কী বলছে, যে বোর্ডে যদি এই নিয়ে বলি তো এই ধরনের কোনো আপডেট কিন্তু তারা বোর্ডে কিন্তু সরাসরি প্রকাশ করে নাই। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরাসরি যে আমাদের যে মাধ্যমিক যে বোর্ডের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে কিন্তু আমি আছি। যে এই ওয়েবসাইটে কিন্তু যে এইচএসসিতে এই ধরনের কোনো আপডেট তারা প্রকাশ করেনি যে আপনাদের যেগুলো পরীক্ষা দিয়েছেন 6টা 7টা এগুলোর মধ্যে যদি আপনারা ফেল করেন তারা ফেল আসবে, এই ধরনের আপডেট কিন্তু তারা কোনো প্রকাশ করেনি। আর এই ধরনের আপডেট তারা প্রকাশ করবো না, কেন প্রকাশ করবে না তারা বলছে যে এর আগে কিন্তু বলেছে যে আপনাদের যে রেজাল্টটা তৈরি করা হবে এই আপনি যদি এসএসসি অথবা জিএসসির যে নাম্বারটা এবং এসএসসি এবং জিএসসির মধ্যে যে সাবজেক্টের সর্বোচ্চ নাম্বার পেয়েছেন সেই সর্বোচ্চ নাম্বারটা এনে কিন্তু তারা যে সাবজেক্ট ম্যাপিং করে এইচএসসি 2024 রেজাল্টটা কিন্তু তৈরি করা হবে। তারা কিন্তু এর আগে প্রত্যেক বোর্ডে কিন্তু কিন্তু তারা সরাসরি কিন্তু বলে দিয়েছে, শিক্ষা বোর্ডে কিন্তু সরাসরি বলে দিয়েছিল। ঠিক আছে, যে আপনারা যেগুলো পরীক্ষা দিয়েছেন এগুলো যদি ভালো মার্ক পান যে জিএসসি এবং এসএসসি চেয়ে তারা কিন্তু যেগুলো পরীক্ষা দিয়েছেন এগুলো সাবজেক্ট ম্যাপিং করে কিন্তু তারা রেজাল্টটা তৈরি করবে। ঠিক আছে, অথবা জিএসসি এসে মানে অর্থাৎ যে বোর্ড পরীক্ষায় আপনি সর্বোচ্চ নাম্বার পেয়েছেন সর্বোচ্চ নাম্বারটা নিয়ে কিন্তু আপনাদের রেজাল্টটা কিন্তু তৈরি করা হবে। তারা কিন্তু বোর্ড থেকে কিন্তু সেই নোটিশটা কিন্তু দিয়েছিল। ঠিক আছে, আর এখন যে আপডেটটা প্রকাশিত হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আপনারা যেগুলো পরীক্ষা দিয়েছেন 6টা 7টা এইগুলোর মধ্যে যদি ফেল করেন তাহলে কিন্তু ফেল আসবে। আসলে এটা সত্য না, যদি সত্য তো অবশ্যই কিন্তু আমাদের কিন্তু বোর্ডে এই ধরনের আপডেটটা প্রকাশিত হতো। ঠিক আছে, আর যদি এই ধরনের আপডেট কিন্তু তারা দেবে না, যদি দেয় তারা কিন্তু আমার মনে হয় 100-এর মধ্যে কিন্তু 40% ছাত্র কিন্তু ফেল যাবে।
ঠিক আছে, যেগুলো পরীক্ষা দিয়েছে এর মধ্যে এমসিকিউর মধ্যে কিন্তু অনেকেই কিন্তু ধরা খাবে। ঠিক আছে, আজকে এই ছিল আলোচনা। তারপরে না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো আপনার থেকে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।